একটা শিরোনাম দর্শক আপনাদের সামনে উপস্থাপন করি। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে চরমোনাই পীর। তিনি কি বলছেন? বলছেন একটি দলের সঙ্গে বিদেশে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। তো জামাতও তাই বলছে, কিন্তু যদি ভালো কিছুর জন্য সিদ্ধান্ত পরিবর্তন হয় সেটার বিরোধিতা কেন? সবচেয়ে বড় কথা হলো ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচনটা, এটা কি কোনো খারাপ কিছু কিনা এটা আগে বলতে হবে। চরমোনাই পীর, জামাত তারা যে বলছে যে বিদেশে বসে একটা মহা অন্যায় করছে, তার মানে বিএনপি একটা একক বৃহত্তম দল, এই স্বীকৃতিটাই তারা দিতে চাইছে না। এতদিন তারা 15 বছর আওয়ামী লীগকে মেনে নিল, আওয়ামী লীগের মানে যাতা খাইলো, কোনো সমস্যা হয়নি সম্ভবত মনে হচ্ছে। এখন আর বিএনপিকে সহ্য হচ্ছে না। বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় নেই। এখনই যদি এই মনোভাব হয় তাহলে পরে কি হবে আল্লাহ মাহবুদ। সবচেয়ে বড় কথা হলো খারাপ কি সিদ্ধান্তটা হলো, বিএনপির সাথে এই যৌথ বৈঠকের পর রাজনৈতিক উত্তেজনা কমলো, নির্বাচনটা একটা ঠিক সময় আসলো। আমি তো মনে করি এটা হওয়া উচিত ছিল আসলে জানুয়ারি মাসে, ডিসেম্বর জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে, তারপর পরই রমজান। তো যত আগে ভাগে হবে তত ভালো। তো এই এত লম্বা সময়েও কি সংস্কার প্রশ্নে কোনো সমাধান করতে পারবে না? তাহলে আর দরকারই নেই। তাহলে এই অন্তর্বর্তী সরকারেরই দরকার নেই, নির্বাচনেরই দরকার নেই। নির্বাচন ব্যান করে দেয়া হোক, 5 বছর 10 বছর আর দরকার নেই। কারণ নির্বাচন না হইলে অনেকে নানাভাবে, আমিও মাতব্বর, কারণ নির্বাচন নাই, এখন সবাই রাজা, এখন বনের সবাই রাজা। এখন নির্বাচিত একটা রাজা আসলে তো অন্যদের আর কোনো কাজকর্ম থাকবে না সম্ভবত। সেই কারণে তারা বিরোধিতা করছে, অযৌক্তিক বিরোধিতা। কি কি পয়েন্ট থাকতে পারে আগে বলুক। মানে বৈঠকে বসা যৌথ ঘোষণা বিশাল অপরাধ হয়ে গেল। হ্যাঁ, হতে পারে এটা সবাই মিলে একটা যৌথ ঘোষণা হলে ভালো হইতো, কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে ভালো কিছু যেহেতু তারেক রহমান আসতে পারছে না, আর বিএনপির মধ্যে একটা চরম একটা বিরোধিতা, এবং সেই বিরোধিতা সবাই বলছে যৌক্তিক, যে নির্বাচনের সময় নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে কি এমন ঘটনা ঘটলো যে একটা দলের সঙ্গে বিদেশে বসে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না? উনি কি বলছে? উনি বলছে যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা, সেখানে কি বলা আছে? যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে, তার মানে একটা জোর হলো যে তাড়াতাড়ি অগ্রগতিটা করো, সংস্কার বিচার। তা আমরা সংস্কার বিচার নিয়ে কি আমরা চলতে থাকবো নাকি? বছরের বছর নির্বাচন ছাড়া একটা দেশ চলে? একটা বিদেশ কি মনে করে যে একটা দেশ, এরা এখনো ঠিক করতে পারলো না নির্বাচন নিয়ে এসে একটা নিয়মতান্ত্রিক একটা সরকার করতে পারলো না? এটা তো আমাদের চরম ব্যর্থতা যে আমরা একটা নির্বাচিত গভর্নমেন্ট সামনে আনতে পারছি না। আজকে এই ধরনের বিরোধিতা খুবই অবাক কাণ্ড। আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত আসে নাই কেন? ওই লন্ডনের বৈঠক কেন এ করলো? এদিকে চরমোনাই পীর বলতেছে যে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। আজব আজব বিরোধিতা, যার কোনো যুক্তি নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, আপনি এককভাবে একটি দলের সঙ্গে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। এটি আপনি করেছেন কেন তা আমাদের বুঝে আসে না। আপনি আসবেন এবং জাতির কাছে ব্যাখ্যা দেবেন। কি ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা তো যৌথ ঘোষণাতেই আছে, সব ব্যাখ্যা। এরপরে আর কি ব্যাখ্যা দিবে? মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর এবং সদর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই কথা বলেন। চরমোনাই পীর বলছেন, আপনারা দেখেছেন বিএনপি বারবার বলেছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, এক প্রকার পাগল হয়ে গেছে। আর আমরা সবসময় বলি যৌক্তিক সময় নির্বাচন। দেশটা অন্যান্য সময়ের মতো নেই, সব জায়গায় ফ্যাসিবাদের দোষররা এখনো রয়ে গেছে। তাই আগে সংস্কার বিচার এবং নির্বাচন দিতে হবে। যারা দ্রুত নির্বাচনের কথা বলে তাদের কথায় আমরা ভারতীয় সুর দেখতে পাই, অর্থাৎ ওই যে ভারত বলতেছে, সুতরাং তার সাথে মিলায় কথা বলতেছে। তো এটা তো ভালো। ভারত মানে বলবে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আমরা খুশি, তখন সবাই বলবে না না ফেব্রুয়ারি মাসে দেওয়া যাবে না, মার্চে। তখন বলবে মার্চে, তারা বলবে না মার্চে। এইগুলি কোনো কথা? আমাদের কখন নির্বাচন হওয়া দরকার আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
অদ্ভুত ধরনের সব বিরোধিতা, এগুলো মানে আরো একটা মানে সংকট থেকে সমাধানের বদলে আবার অন্য ধরনের একটা সংকট তৈরির চেষ্টা ছাড়া আমি এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।